জনগণ যেই বিষয়গুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছে মেজরিটির সিদ্ধান্তের ভিত্তিতে, সেগুলোই গণভোটে গিয়েছে, সেগুলোই মানুষ অনুমোদন করেছে, সেগুলোই শেষ শেষ কথা হওয়ার কথা, সেগুলোই চূড়ান্ত। এবং তাই তাদের এই যে নোট অফ ডিসেন্টের যে যুক্তি, এগুলো অযৌক্তিক। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদ হিসাবেও শপথ গ্রহণ করবে, যেটা তারা করে নাই। এবং এটাও করাও তাদের জন্য বাধ্যতামূলক, কারণ জনগণ এবারে সম্মতি দিয়েছে। বিচার, একটা হলো সংস্কার এবং নির্বাচনটা হয়ে গিয়েছে, আমাদের বিচার চলছে এবং সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে এবং 11টা সংস্কার কমিশনদের প্রথম যেই 6টা সংস্কার কমিশন করতে হয়েছিল তার প্রধানকে নিয়ে ঐক্যমত্য কমিশন করতে হয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। তো ঐক্যমত্য কমিশনের আমি একজন সদস্য ছিলাম, নগণ্য সদস্য ছিলাম। ঐক্যমত্য কমিশনের প্রধান ছিলেন আমাদের প্রফেসর ইউনুস। তো আমরা দীর্ঘ 8 মাস ব্যাপী রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা যেভাবে অগ্রসর হয়েছি, প্রথম গঠিত 6টা সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো, তার থেকে 166টা নিয়ে আমরা একটা স্প্রেডশিট তৈরি করেছি। 166টা আমরা যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছি, এগুলো আমরা রাজনৈতিক দলের কাছে প্রেরণ করেছি, রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছি তাদের মতামতের জন্য। আমরা জানতে চেয়েছি তারা কোনগুলোর ব্যাপারে এই 166টার কোনগুলোর বিষয়ে একমত, কোনগুলোর বিষয়ে দ্বিমত, কোনগুলোর বিষয়ে আংশিকভাবে একমত, এবং এই বিষয়গুলো, এই সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এই আমরা একটা লিখিত স্প্রেডশিট তাদের কাছে পাঠিয়েছি এবং তারা প্রত্যেকেই তাদের লিখিত জবাব দিয়েছে, লিখিত তাদের মতামত দিয়েছে। এটা হলো প্রথম ধাপ আমাদের সংস্কার প্রক্রিয়া। দ্বিতীয় ধাপে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে, ঐক্যমত্য কমিশন আমরা 6 জন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বসেছি। আমরা বিএনপির সাথে 3 দিন বসছি, জামাতের সাথে 2 দিন বসছি এবং ছাত্রদের সাথে আমরা 2 দিন বসছি। এভাবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বসছি। এটা হলো দ্বিতীয় ধাপ, যে তারা এই যে 166টা সংস্কার প্রস্তাব তাদের কাছে দেওয়া হয়েছে, তারা কোনগুলোর সম্পর্কে তাদের একমত দ্বিমত, কোনগুলোর সম্পর্কে তাদের কোনো অস্পষ্টতা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, তাদের সাথে এই এককভাবে বৈঠকের মাধ্যমে আমরা এগুলো আরও পরিষ্কার করার চেষ্টা করেছি। তার থেকে আরও ঐক্যমত্য সৃষ্টি হয়েছে এই প্রথম দফা এবং দ্বিতীয় দফা। আর তৃতীয় ধাপে আমরা যেটা করেছি সেটা হলো সবগুলো রাজনৈতিক দলের সাথে, প্রায় 30টার মতো রাজনৈতিক দলের সাথে বসছি, যেগুলো বিটিভিতে দেখানো হয়েছে। এই রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার ভিত্তিতে 84টা বিষয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। এই 84টা বিষয়ের মধ্যে 36টা বিষয় হলো এমন বিষয় যেগুলোর সাথে সংবিধানের কোনো সংশ্লেষ নেই। এগুলো হয় হয় অধ্যাদেশের মাধ্যমে, কিংবা এগুলো যে আইন করার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যেতে পারে, কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যেতে পারে। 36টা, এগুলোতে কোনো সংবিধান সংস্কার করতে হবে না। বাকি 48টা সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানে পরিবর্তন আনতে হবে। এবং এই 48টা বিষয় কিন্তু গণভোট হয়েছে। এই 48টা বিষয়ে 4টা ভাগ করা হয়েছে, 4টা প্রশ্ন নয়, প্রশ্ন কিন্তু একটা। এই 48টা বিষয় সম্পর্কে আপনি একমত কি দ্বিমত, ওটা একটা প্রশ্ন, ওটাই একটা মাত্র প্রশ্ন। আর 4টা ভাগ করা হয়েছে, এই 4টা ভাগে জনগণের মতামত নেওয়া হয়েছে। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয়েছে। প্রায় 70% মানুষ এই গণভোটের পক্ষে সম্মতি দিয়েছে। এখন এটা নিয়ে অনেক ওই গড়িমসি হচ্ছে যে আমাদের যারা ক্ষমতায় গিয়েছেন তারা বলেন যে তারা অনেকগুলো যুক্তি দেন যে এটা এই সম্পর্কে পুরোপুরি এই জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়নের ব্যাপারে যদিও তারা দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু এটা সংবিধানের আলোকে করতে হবে। তারা দুটো যুক্তি দেন যে এই যে 48টা বিষয় নিয়ে যে গণভোট হয়েছে তার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ। এই আদেশটার ভিত্তিতে গণভোট হয়েছে। তারা বলেছে রাষ্ট্রপতির এই আদেশ দেওয়ার কোনো অধিকার নেই, এটা অসাংবিধানিক। আরেকটা বলছে যে এই 48টা বিষয়ে যেইগুলো ঐক্যমত্য হয়েছে, মোট 84টা বিষয়ে 48টা সংবিধান সংক্রান্ত, তাদের ওখানে নোট অফ ডিসেন্ট আছে, তাদের দ্বিমত আছে। অতএব তারা যেগুলো দ্বিমত সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য নয়।
তো এখন এই ব্যাপারে যেটা ওই যে যুক্তি তাদের এই যুক্তিটা যে অসার যে যুক্তিটাতে গ্রহণযোগ্য নয়, সেটা হলো এই যে আদেশটা রাষ্ট্রপতি দিয়েছে, এই আদেশটাও জনগণ সম্মতি দিয়েছে, তাদের গণভোটের মাধ্যমে আদেশটার প্রতিও তারা সমর্থন দিয়েছে। অতএব জনগণ যখন সমর্থন দেয় ওটাই শেষ কথা। আর এই যে যেটা বলে তাদের নোট অফ ডিসেন্টটা কি, মাইনরিটি ভিউজ, এই যে এখন এই যে আজকের কাগজে আছে যে অনেকগুলো অধ্যাদেশ তারা অনুমোদন করছে না, কিন্তু সরকারি দল অনুমোদন করছে না, কিন্তু বিরোধী দল ওখানে নোট অফ ডিসেন্ট আছে। তার মানে কি? তো নোট অফ ডিসেন্টটাকে কি আমাদের গ্রহণ করতে হবে? গণতান্ত্রিক ব্যবস্থাটা কি হয়? গণতান্ত্রিক ব্যবস্থাতে হয় যে কোনো ইস্যুতে যেখানে মেজরিটেরিয়ান পদ্ধতিতে যেখানে অধিকাংশ সিদ্ধান্তে অংশগ্রহণকারীর অধিকাংশ যখন মতামত দেয় সেটাই হলো চূড়ান্ত, সেটাই হলো সিদ্ধান্ত। তো এই যে ইয়েগুলো দিয়েছে, নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে, এগুলো মাইনরিটি ভিউ, কিন্তু সিদ্ধান্তটা হয়েছে মেজরিটির ভিউর ভিত্তিতে। তাই ওই যে নোট অফ ডিসেন্টটা আর কোনো প্রাসঙ্গিকে নয়। জনগণ যেই বিষয়গুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছে মেজরিটির সিদ্ধান্তের ভিত্তিতে, সেগুলোই গণভোটে গিয়েছে, সেগুলোই মানুষ অনুমোদন করেছে, সেগুলোই শেষ কথা, সেগুলো চূড়ান্ত। এবং তাই তাদের এই যে নোট অফ ডিসেন্টের যে যুক্তি, এগুলো অযৌক্তিক। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, এই যে আমাদের সংসদে যে আইন পাশ হয়, আমাদের স্পিকার কি বলেন? হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। কিন্তু কিছু ব্যক্তি তো নাও বলেন, তো উনি তো না জয়যুক্ত বলেন না, তো হ্যাঁ জয়যুক্ত মানে ওটাই সিদ্ধান্ত। মেজরিটেরিয়ান পদ্ধতিতে মেজরিটি সিদ্ধান্ত, গণতান্ত্রিক পদ্ধতিতে। তাই ওনারা যেই যুক্তি দেন যে ওনাদের নোট অফ ডিসেন্ট, এটার কোনো রকম যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তো এনিওয়ে, তো এই জিনিসটা যেই কথা বলে আমি শেষ করতে চাই, যে গণভোটে যেটা পাশ হয়েছে, গণভোটে যেটা জনগণ সম্মতি দিয়েছে, এটাই এখন অবশ্য পালনীয় আমাদের জন্য। এবং যে গণভোটে আরও যেটা জনগণ সম্মতি দিয়েছে সেটা হলো যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদ হিসাবেও শপথ গ্রহণ করবে, যেটা তারা করে নাই। এবং এটাও করাও তাদের জন্য বাধ্যতামূলক, কারণ জনগণ এবারে সম্মতি দিয়েছে। তো আমরা এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য? কারণ এটা জনগণের রায়, এর পক্ষে গিয়েছে, জনগণ এবারে সম্মতি দিয়েছে, এবং এটাই শেষ কথা। তাই এতে ইফ আর বাটের কোনো সুযোগ নেই। তো এটাই বিচারপতি মতিন বলার চেষ্টা করেছেন, এটাই সুপ্রিম ল। এখন আমাদের সংসদের কোনো রকম অজুহাত সৃষ্টি না করে, টালবাহানা না করে, তারা এটাই আমাদের সংবিধানে 180 দিনের মধ্যে 180 কর্মদিবসের মধ্যে এটা বাস্তবায়ন করা দরকার। তো আমি এই সংক্ষিপ্ত একটা দিলাম, আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press
এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না।